জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজকে থেকে তোমাদের একটা ম্যাথের সেশন শুরু করতে চাইছি আমি নিজে। ঠিক আছে, যেভাবে আমি কম্পিটিটিভ এক্সামে ম্যাথ করতাম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, মানে কোনো পেন পেপারও তোমার লাগবে না। যদি ম্যাথগুলো শিখে যাও, খুব একটা অভিনব নিয়মে তোমরা কিন্তু ম্যাথগুলো করতে পারবে। ঠিক আছে, যেই নিয়মে আমি করতাম। ঠিক আছে, এর আগে তোমরা শিখতে পারো এই বিষয়গুলো, কিন্তু আমি তোমাদের আবার নতুনভাবে সেটাকে ঝালাই করব এবং রিপিট করব। যদি ভালো লাগে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং তার পাশাপাশি তোমার প্রত্যেকটা অঙ্কের পরপর কিন্তু সেম প্যাটার্নের অঙ্কের তোমার কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে। দেখবো আমি তুমি শিখতে পারছো কিনা। যদি শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে উত্তরগুলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিওর নিচে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে, সেখানে যুক্ত হও সেই পিডিএফগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে, দেখো 5 সংখ্যার গড় যদি 27 হয়, মানে 5টা সংখ্যার গড় যদি 27 হয়, তাহলে এর মধ্যে একটি সংখ্যা বের করে দিলে গড় 25 হয়ে যায়। বের করে দেওয়ার সংখ্যা কত? গড়ের অঙ্ক তোমাদের কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে, তবে মাথায় রাখবে যে তোমাদের অঙ্কটা তুলছি, তোমরা অনেকে ভাবতে পারো যে অঙ্কটা হয়তো ইজি টু মডারেট বা সোজা হতে পারে। ঠিক আছে, এরকম কোনো বিষয় নয়, এগুলো অঙ্ক পরীক্ষায় এসেছে। যে অঙ্কগুলো তুলেছি সেই অঙ্কগুলো রেলওয়ে এবং এসএসসির বিভিন্ন এক্সামে এসেছে, রিপিটেড কোশ্চেন, সেগুলো কিন্তু তুলেছি বই থেকে। ঠিক আছে, তা আবার হিন্দি প্যাটার্নের বই থেকে, সেটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো 5 সংখ্যার গড় যদি 27 হয়, যারা জানে না তাহলে এর মধ্যে একটি সংখ্যা বের করে দিলে 25 হয়ে যায়। বের করে দেওয়ার সংখ্যা কত? তো এটা অনেক কঠিন লাগবে যারা জানে না, কিন্তু অঙ্কটার মধ্যে কিচ্ছু নাই, মানে তুমি 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবে। জাস্ট শুধু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। অপশান এ 32, অপশান বি 35, অপশান সি 30, অপশান ডি 37। তো কত বলছে এখানে? 5 সংখ্যার গড় যদি 27 হয়, তাহলে 5 সংখ্যার গড় কত হচ্ছে? 27। ঠিক আছে, এবার কি বলছে, এর মধ্যে একটি সংখ্যা বের করে দিলে গড় হয়ে যায় 25, মানে 5 থেকে 1 4, তাহলে 4 লিখবো, 4-এর গড় লিখবো এখানে 25। ঠিক আছে, এবার দেখো তোমাকে কি করতে হবে, কোনো কিচ্ছু করতে হবে না, 5 × 27 করতে হবে। তাহলে তোমার 5 × 27 করলে কত হবে? তোমার এখানে তোমার কিন্তু হবে 5 × 7 = 35, 5 × 2 = 10, মানে 135। ঠিক আছে, 135 হলো। এবার 25 4-এ কত হয়? 100। ঠিক আছে, 100 হলো। এবার 100 থেকে 135, আর এখান থেকে 5 থেকে 1 সংখ্যা কমাতে বলছে, দেখছো -1 হয়ে যাচ্ছে, এখানে মিলছে। এবার 135 থেকে 100 বিয়োগ করলে কত হচ্ছে? শুধুমাত্র 35। ঠিক আছে, 35 কত নম্বর অপশানে রয়েছে? অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি যারা ওপরের অঙ্কটা দেখে তোমরা এই হোমওয়ার্কটা পারছো কিনা নিচে কমেন্ট সেকশানে জানাবে। যদি পেরে যাও তার মানে বুঝতে পারবো আমার কনসেপ্ট দেওয়া, যে কনসেপ্ট তোমাদের শিখিয়েছি সেই কনসেপ্টটা তোমরা পুরোপুরি বুঝে গিয়েছো। তো অঙ্কটা কি রয়েছে হোমওয়ার্কটা দেখে নাও। 6 সংখ্যার গড় যদি 31 হয়, তাহলে এর মধ্যে একটি সংখ্যা বের করে দিলে 29 হয়ে যায়। বের করে দেওয়ার সংখ্যা কত? তো কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে। 1 নম্বর প্রশ্নটা দেখে নেবে, দেখার পর যে কনসেপ্টে আমি ক্লিয়ার করেছি সেভাবে সেম কনসেপ্টে তোমাদের ক্লিয়ার করতে হবে। এখানে অপশান দিইনি আমি কিন্তু, ঠিক আছে, তোমাদের নিজেই বের করতে হবে। দেখি কারা কারা পারছে। যারা যারা পারবে আশা করি তাদের ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। এরকম ভিডিও যদি আরও চাও তোমরা কমেন্ট সেকশানে জানাবে। যদি না কমেন্টে আমাকে উৎসাহিত করো, তাহলে আমি কিন্তু নেক্সট টাইম থেকে এই সমস্ত ভিডিও আর বানাবো না। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আগে প্রশ্নটা পড়তে হবে, বুঝতে হবে, দেন অ্যান্সারটা করতে হবে, তাহলে 100% সঠিক হবে। দেখো কি বলছে, দুটি পাইপে এ এবং বি একটি ট্যাঙ্কি, সময় কার্য বা ট্যাঙ্কি এটা কিন্তু একই টাইপের। ঠিক আছে, ভরতে ক্রমশ 6 থেকে 8 ঘন্টা সময় লাগায়। যদি দুটি পাইপ একসাথে খুলে দেওয়া হয়, মানে পাইপ এ এবং বিকে একসাথে খুলে দেওয়া হচ্ছে, তাহলে ট্যাঙ্কিটি 4 ঘন্টা পর 4 ঘন্টা হওয়া, মানে ভরে যাওয়ার জন্য বিকে কত ঘন্টা পর বন্ধ করে দিতে হবে? মানে 4 ঘন্টা চালানোর পর বিকে কত ঘন্টা পর বন্ধ করে দিতে হবে? ঠিক আছে, মানে ট্যাঙ্কিটা ভর্তি হতে। তো প্রথমে সবথেকে সঠিক নিয়ম, যেটা সবথেকে সহজ নিয়ম যেটাকে আমি বলি, সেটা হচ্ছে এলসিএম মেথডে করতে হবে। এ এবং বি, এ কত 6, বি কত 8। এলসিএম তোমরা আশা করি করতে পারো, হবে কিন্তু এলসিএম 24। তাহলে তোমাদের কত হচ্ছে? 24 ঘন্টায় কিন্তু ফুল, মানে তোমাদের কিন্তু মানে 24 লিটার ট্যাঙ্কিটা কিন্তু ভরে যাচ্ছে। কিন্তু এ ভরছে 6 ঘন্টায়, বি ভরছে সেটা 8 ঘন্টায়। তাহলে এটাকে কি করতে হবে? 1 ঘন্টায় এ কতটা কাজ করতে পারে, মানে ভরতে পারে। ঠিক আছে, এই ট্যাঙ্কিটাকে 24 লিটার ট্যাঙ্কিটাকে এ কত 1 ঘন্টায় কতটা ভরতে পারছে? 6 × 4 = 24, এটাকে ভাগ করলেই বেরোয় যাবে। আর বি ভরছে কিন্তু 8 × 3 = 24। ঠিক আছে, তো সরাসরি তোমরা যদি উত্তরটা বের করতে চাও, এখানে 8/3 যেহেতু বলা রয়েছে এটাই উত্তর হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমাদের তাও করে দেখাচ্ছি শর্টকাট পদ্ধতিতে। দেখো যে পদ্ধতিটা তোমাদের পরবর্তীতে ইস্তেমাল করতে হবে সেটা হচ্ছে, এ যেহেতু বলেছে এখানে টোটাল হচ্ছে এ এর কার্য হচ্ছে, যেহেতু
4 ঘন্টায় বলেছে, 4 ইন্টু 4, 4 ইন্টু 4 করলে এখানে হবে কিন্তু 16। তাহলে 24 তোমাদের লিটারের মধ্যে যদি এ যদি 4 ঘন্টায় 16 লিটার ভরে দেয়, তাহলে বি কতটা বাকি থাকছে? তাহলে 8 লিটার ভরলে কিন্তু বি কাফি হয়ে যাচ্ছে, এনাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে ক্যালকুলেশনটা করতে হবে কি, বি 1 ঘন্টায় কত লিটার ভরে? 3 লিটার ভরছে, তাহলে এখানে 8/3, ঠিক আছে। যেহেতু 8/3 ঘন্টায় এটা তোমাদের রয়েছে, এটাই তোমাদের উত্তর হয়ে যাবে। এর পরবর্তীতে যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেশনের উত্তর থাকতো, তাহলে সেই কিন্তু ক্যালকুলেশনের উত্তরটা ঠিক হতো। এটাই হচ্ছে তোমাদের শর্টকাট পদ্ধতি, ঠিক আছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটাকে রিপিট করে দেখবে। এর এগেনস্টে তোমাদের আমি একটা হোমওয়ার্কের জন্য একটা অঙ্ক দেবো, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের কনসেপ্টটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। তো হোমওয়ার্কটা তোমাদের আমি এখন দেখাবো। তোমাদের যে নেক্সট হোমওয়ার্ক অঙ্ক, সেটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। যদি তোমাদের পিডিএফের দরকার হয়, ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে, ডাইরেক্টলি সরাসরি টেলিগ্রামে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। দেখো, যে হোমওয়ার্কের যে অঙ্কের যে তোমাকে যে উত্তরটা, সেটা কিন্তু তোমাকে নিজেকেই বের করতে হবে এবং ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে। রাকেশ এবং রাজু একটি কার্য করতে 8 এবং 10 ঘন্টা সময় লাগায়। যদি দুইজন কাজ শুরু করে, তাহলে সেই কাজটি 10 দিনে কমপ্লিট কিন্তু হয়ে যায়। তাহলে রাজু কতদিন কাজ করলো? ঠিক আছে, একদমই বেসিক্যালি প্রশ্ন, যেটা তোমাদের এর আগে যে তোমাদের যে ট্যাঙ্কির অঙ্কটা করালাম, সেই মানে সময় কার্য আর ট্যাঙ্কি পাইপ ভরা, ঠিক আছে, এগুলো সেম প্যাটার্নের অঙ্ক। এগুলো বিভিন্ন চাকরির এক্সামে তোমরা দেখতে পারবে। এমন নয় যে আমি নিজে থেকে তুলছি, তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে এসেছে বলে এই প্রশ্নগুলো তুলছি, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি সিজিএলে এই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে, যেটা 2016 সালে সংগঠিত হয়েছে। একজন ঠক বিক্রেতা, মানে একজন বেইমান বিক্রেতা, তার জিনিস নগদ মূল্যতে মানে বেচার দাবি করে, মানে নগদ মূল্যে আমি বেচছি, তার দাবিটা করছে, ঠিক আছে। অঙ্ক কিন্তু করার আগে অঙ্কটা বুঝতে হবে ভালো করে, তাহলে অঙ্কটা সঠিক উত্তর বেরোবে। কিন্তু 1 কিলো ওজনের জায়গায় 875 গ্রাম, মানে 1 কিলো বাটখারা দেখেছো, সেই জায়গায় সে কিন্তু দেয় কিন্তু 875 গ্রামের বাটখারা, মানে একটা জালিয়াতি করে কিন্তু ব্যবহার করে কিন্তু মানে পাবলিককে দিয়ে কিন্তু ঠকায়, ঠিক আছে। তাহলে বিক্রেতার মানে যে দোকানদার, তার ঠক বিক্রেতা, তার লাভ কত পার্সেন্ট হতে পারে, মানে কত পার্সেন্ট হয়? 14%, 14 পূর্ণ 3/7%, ঠিক আছে। আমি এইভাবে লিখে দিচ্ছি, 14 পূর্ণ 2/7% বা 14 পূর্ণ 4/7%। তো সঠিক উত্তরটা কীভাবে বের করবে? একদমই এগুলো ইজিলি ট্রিকের মাধ্যমে বেরোয়, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। যারা কমজোর, মানে একদমই অঙ্ক পারো না, তারাও অঙ্ক করতে পারবে আমার অঙ্কগুলো শেখার পর, ঠিক আছে। আমি যেগুলো অঙ্ক করাবো সব এক্সাম ওরিয়েন্টেড, বিভিন্ন পরীক্ষায় সাব ইন্সপেক্টর, কনস্টেবল, পিএসসি, রেলওয়ে, এসএসসির যে কোনো এক্সামে 100% গ্যারেন্টি দিচ্ছে আমার প্যাটার্নগুলো ফলো হবেই। শুধু অঙ্কের সিরিজটা কমপ্লিট করে নাও, আমি ধীরে ধীরে তোমাদের সিরিজটা কমপ্লিট করে দেবো ফ্রি অফ কস্টে। শুধুমাত্র একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে, তার পাশাপাশি কমেন্ট করবে, ঠিক আছে। এইটুকু করলে আমি এনাফ, আমার মোটিভেশন চলে আসবে। যেভাবে আমি অঙ্কে পাস করতাম, মানে অঙ্কে আমি খুবই কাঁচা, ঠিক আছে, দুর্বল ছিলাম, যেভাবে অঙ্কের ট্রিকি অনুযায়ী ফলো করে আমি অঙ্কতে ভালো একটা স্কোর করতে পারতাম কম্পিটিটিভ এক্সামে, সেভাবে তোমাদের শেখাবো। দেখো, প্রথমে কি বলেছে, 1 কিলো সমান কত হয়? 1 কিলো সমান তোমরা সবাই জানো যে 1 কিলো সমান কিন্তু 100 মানে 1000 গ্রাম, ঠিক আছে। 1 কিলো সমান 1000 গ্রাম, ঠিক আছে। এবার কত বলছে? 875, সে কিন্তু দিচ্ছে 1000 গ্রামের জায়গায়, তাহলে কত লাভ হচ্ছে? 125 কিন্তু দোকানদারের লাভ হচ্ছে, ঠিক আছে। এবার কিচ্ছু করতে হবে না। দেখো, তোমাদের যেটা হচ্ছে 125 যে লাভ হচ্ছে, সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। কত দিচ্ছে সে? 1000 গ্রামের নাম করে 875 এখানে দিতে হবে। যেহেতু এখানে সে মানে লাভ করছে, সেহেতু এটাকে পার্সেন্টেজে বলছে 100 গুণ করে দিতে হবে, এখনই বের হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি 25 দিয়ে কাটা যায়, তাহলে তোমার হচ্ছে 35 হবে, ঠিক আছে। আর এটা 25 দিয়ে কাটলে 5 পাচ্ছে 125, তাহলে এটা 5 একে 5, 5 7 35, ঠিক আছে। 100/7, এখানে কত দাঁড়ালো? 100/7কে ডিভাইড করলে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। 100কে ভাগ করলে কত হচ্ছে? ডাইরেক্ট 14 7 98, ঠিক আছে। মানে এখানে 100 আর এখানে কত বলছে? 7, 14 7 98, এখানে থাকছে 2, মানে 14 পূর্ণ 2/7% হচ্ছে, ঠিক আছে। 14 পূর্ণ 2/7% যেটা হচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, আবার ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। কিচ্ছু নয় অঙ্কটার মধ্যে, তোমাদের আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 1 কিলো মানে হচ্ছে 1000 গ্রাম, এটা কনভার্ট করতে হবে। কত দিচ্ছে সেখানে? 875, এটাকে তোমাদের কত লাভ করছে? 125 গ্রাম কিন্তু 1 কিলোতে লাভ করছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? এখানে পার্সেন্টেজে যেহেতু বের করতে বলছে, 125/875 যেহেতু পার্সেন্টেজ ইন্টু 100, ঠিক আছে। এই দুটোকে কাটে দাও,
কাটে দিলে তোমাদের এখানে দাঁড়িয়ে যাবে 25 দিয়ে কাটা যাবে, ঠিক আছে, 35 আর 25 5-এ, এবার 5কে 5 1-কে 5, 5 7-এ 35, 100/7, এটাকে ভাগ করলেই তোমাদের কিন্তু উত্তর চলে আসবে অপশান সি। ঠিক আছে, তোমরা করে নিতে পারো। আশা করি তোমরা কিন্তু অঙ্কটা করে কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে, এই রকম অঙ্ক আসলে তোমরা এর পরবর্তীতে পরীক্ষায় কিন্তু ছেড়ে আসবে না। ঠিক আছে, আর যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো কমপ্লিট করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, হোমওয়ার্কগুলো কমেন্ট করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।